বাবার বাড়ি এসেছি 2 দিন হয়েছে মাত্র। এর মধ্যেই চোখে আঙুল দিয়ে দেখানো হয়ে গেছে বিয়ের পর মেয়েরা কতটা পর হয়ে যায়। প্রথম দিন দুয়ার খুলে দিয়ে হাসি মুখে অভ্যর্থনা জানানো হলো। পরের দিন মাছ মাংস পোলাও কোরমা করে খাওয়ানো শেষ। তারপর থেকে শুরু হলো প্রশ্ন পর্ব। হ্যাঁ রে মিশু, জামাই এলো না যে? ব্যস্ত আছে, চাইলে যখন তখন অফিস থেকে ছুটি পাওয়া যায় না। তুই হঠাৎ করে একা চলে এলি, কোনো খবরও দিলি না। আমি আসাতে খুব বিরক্ত হয়েছে মনে হচ্ছে। যা, বিরক্ত হব কেন? চিন্তা হয়, আসছিস থেকে মন মরা হয়ে বসে আছিস, জামাইয়ের সাথে কথাবার্তাও বলছিস না। আগে প্রতি ঘন্টায় ঘন্টায় কল দিয়ে খোঁজ খবর নিতি, ঝগড়াঝাটি করে চলে আসিসনি তো? ওসব বিয়ের আগের কথা, তখন আমাদের প্রেম ছিল। এখন বিয়ে হয়েছে, প্রেম শেষ হয়ে গেছে। বিয়ের পর ছেলেদের প্রেমিক সত্তা মরে যায়, তখন ওরা হয়ে ওঠে পুরুষ। পুরুষ হওয়ার প্রথম শর্ত হচ্ছে অনুভূতি থাকা যাবে না, সবসময় ব্যস্ত থাকতে হবে। ঘরে ফিরলে চোখ মুখ থাকবে শক্ত, যেন কেউ ধারে কাছে ঘেঁষতে না পারে, আসলেই ধমক। চায়ের কাপটা মোড়ার উপর রেখে দুমদাম পায়ে ঘরে ফিরে আসলাম। পেছনে মা মুখ হাঁ করে তাকিয়ে আছে। থাকুক। ভেবেছিলাম মায়ের প্রশ্ন পর্ব থেকে মুক্তি মিলবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। চারপাশে শুরু হলো ফিসফাস। ডাইনিং টেবিলে বৌদির সাথে আলাপ হয়। দাদা কি যেন একটা বলতে চেয়েও বলতে পারে না। রাতে পাশের ঘর থেকে বাবা মায়ের নিচু স্বরের কথাবার্তার আওয়াজ আসে। বাবা আফসোসের সুরে বলে, হুম, এই জন্যই এই জন্যই ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাইনি। তুমি 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 শুনলে না। আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার মেয়ে নিজেই জেদ ধরে বসেছিল, রিওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোমরা না মানলে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবো। তখন তখন প্রেমের চশমা ছিল চোখে, বাস্তবতা বুঝেনি। এখন এখন নিশ্চয়ই বুঝতে পারছে। গরিব ঘরের ছেলে, না আছে ক্লাস, না আছে টাকা পয়সা। আগেই আগেই বলেছি, ওখানে তুমি ভালো থাকবে না। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। জীবনে ভালোবাসা ও অর্থ দুটো সমান্তরাল ভাবে প্রয়োজন। নিডি ফ্যামিলি ছেলেরা অর্থের পেছনে ছুটতে গিয়ে ঘর সংসার সব ভুলে যায়, সব। বাবা ঠিকই বলেছে। তখন আমি বুঝিনি ভালোবাসা ও অর্থ দুটোই প্রয়োজন। রিও আমাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু অর্থ দিতে পারিনি। আমিও মানিয়ে নিয়েছিলাম, ও মানতে পারেনি। অর্থের পেছনে ছুটতে গিয়ে ভালোবাসাকে পিছনে ফেলে দিয়েছে। এই সহজ সত্যটা আমি জানি, মানি, কিন্তু মুখে স্বীকার করতে পারছি না। বাবা মায়ের মুখে শুনে রাগ লাগছে। কেন তারা রিওকে এভাবে বলবে? কেন রিওর ভালোবাসাকে ছোট করবে? রিওর ভালোবাসাকে ছোট করা মানে আমার ভালোবাসাকে ছোট করা। রিও ও আমি দুজনে আলাদা কেউ নই, আমরা এক, অভিন্ন। এতটাই রাগ হলো যে সকল রাগ অভিমান ভুলে গিয়ে কল করলাম রিওকে। 2বার রিং হতেই কলটা রিসিভ হলো। ঘুম জড়ানো কণ্ঠে রিও বলল, বলো। এমনভাবে কথা বলছে যেন আমাদের মধ্যে সব ঠিক আছে, যেন 2 দিন আগে আমি রাগ করে বাপের বাড়ি চলে আসিনি। যে মানুষটার অপমানে কেঁদে কেটে অস্থির হচ্ছি, সে আমাকে ছাড়া দিব্যি ভালো আছে, শান্তিতে ঘুমাচ্ছে। আমার কান্না আরো বেড়ে গেল। কিছুই বলতে পারলাম না, হেঁচকি তুলে শুধু কেঁদেই গেলাম। কাঁদছো কেন? কি শান্ত সাবলীল কণ্ঠস্বর, একটু উত্তেজনা নেই। অথচ একটা সময় ছিল যখন আমার চোখে এক ফোঁটা জল দেখলেই রিওর ঘুম উড়ে যেত। রাত বিরেতে ছুটে আসতো আমার কাছে, বাড়ির সামনের গলিতে অস্থির পায়চারি করতো। কখন সকাল হবে, কখন আমি ভার্সিটির উদ্দেশ্যে বের হব। সেই মানুষটা এমন বদলে গেলে মরে যেতে ইচ্ছে করে না। এই মেয়ে, কথা বলো না কেন? এত রাতে কল দিয়ে কান্নাকাটি করছো? কি হয়েছে সেটাও বলছো না। মেরে ফেলতে চাও আমাকে?
ধমক শুনে আমার কান্না আরো বেড়ে গেল। কান্নার মাঝে অস্পষ্ট স্বরে বললাম, তুমি তুমি এত খারাপ রিও, নিষ্ঠুর, হৃদয়হীন। কি দেখে তোমার প্রেমে পড়েছি বলো তো? কেন ভালোবেসেছি তোমাকে? এটা জানতে এত রাতে কল দিয়েছো? দিলে ঘুমটা ভাঙিয়ে। সকালে অফিস আছে। কি যে করো না তুমি। কল দেওয়া ভুল হয়েছে। তুমি কোনো প্রকার সিম্প্যাথি ডিজার্ভ করো না। কল কেটে দিয়ে হাউমাউ করে কাঁদলাম। বাবা মা যাতে শুনতে না পায় সেজন্য বালিশে মুখ চেপে রেখেছি। কান্নার আওয়াজ পেলে মা বলবে, নিজের পছন্দে বিয়ে করে এখন আবার কান্না কেন? বাবা হয়তো বলবে, একটা একটা মিডল ক্লাস ছেলের থেকে আর 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 কি 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 আশা করো? তুমি কি আশা করো? কতক্ষণ কেঁদেছি কে জানে। দরজায় বিকট করাঘাত পড়ল, সাথে মায়ের উত্তেজিত কণ্ঠস্বর। মিশু, ও মিশু, দরজা খোল, জলদি বাইরে আয়। বাড়িতে যেন ডাকাত পড়েছে বোধহয়। এদিকে কান্নাকাটি করে আমার চোখ মুখ ফুলে গেছে। এই অবস্থায় বাইরে গেলে আর এক প্রশ্ন পর্বের মুখোমুখি হতে হবে। মায়ের উত্তেজনা বাড়ছে, দরজা বোধহয় ভেঙেই ফেলবে। বিছানা থেকে নেমে চোখ মুখ মুছলাম। এমন বিপদে মা নিশ্চয়ই আমার ফোলা চোখ খেয়াল করবে না। অবশ্য করতেও পারে, কোনো কিছু মায়ের চোখ এড়িয়ে যায় না। হয়েছেটা কি? দরজা খুলে বিরক্তি ঝরা কণ্ঠে জানতে চাইলাম। জামাই এসেছে? কোন জামাই? গাধা মেয়ে বলে কি, আমার কি আর একটা মেয়ে আছে? রিও এসেছে। কি যে কাণ্ড করিস তোরা! জামাই আসবে আমাকে বলবি না? ভাত তরকারি সব তো খেয়ে ফেলেছি, এখন ছেলেটাকে কি খেতে দিই বলতো? আমার মাথা কাজ করছে না, বরফের মতো জমে গেছি। মা একলা বকবক করে যাচ্ছে, এজন্য আরো বেশি গড়বড় লাগছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? কি করব আমি? ঘরে নিয়ে আয়। এই ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। মা ব্যস্ত হয়ে গেল রান্না বান্নায়। রিওকে নিয়ে আমি ঘরে এলাম। হেলমেট ছাড়া বাইক চালিয়েছে বোধহয়। কুয়াশায় চুল ভিজে গেছে, জ্যাকেট গায়েও ঠকঠক করে কাঁপছে। রুম হিটার অন করে দিয়ে আরেকটা কম্বল নামালাম। রিও বসলো না, আমার হাত থেকে কম্বলটা নিয়ে বিছানায় রাখলো। সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাত জোড়া আমার গালে রেখে বলল, কাঁদছিলে কেন? ইতিমধ্যে বরফের মতো জমে গেছি। ঠান্ডা হাতের ছোঁয়ায় শক্ত আঘাত পেলাম। ঝুরঝুর করে ভেঙে গেল রাগ, অভিমান, কষ্ট। ঠান্ডা হাত জোড়া উষ্ণ হাতের পরশে ঢেকে দিতে দ্বিতীয়বার ভাবতে হলো না। এই ঠান্ডার মধ্যে এত রাতে কেন এলে? তুমি কাঁদছিলে বলে। কটা বাজে জানো? ঘড়ি দেখার সময় পাইনি ম্যাডাম, তোমার কাছে পৌঁছানোর তাড়া ছিল। 2টো বাজে। তার মানে 1 ঘন্টা ধরে কাঁদছিলে? তাতে কি? তোমার বাড়িতে, তোমার ঘরে কতগুলো দিন কেটেছি। তখন তো তুমি কারণ জানতে ছুটে আসোনি। তবে এখন কেন এলে রিও? তখন কারণ জানা ছিল। জানতাম বাড়ি ফিরলেই মুছে দিতে পারবো তোমার চোখের জল, ভুলিয়ে দিতে পারবো সকল দুঃখ। শুধু চোখের জল মুছে দিতে ছুটে এলে, যেমনটা বিয়ের আগে আসতে? তখন বাড়িতে প্রবেশের অনুমতি ছিল না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। এখন আমার প্রমোশন হয়েছে, যখন তখন তোমার কাছে ছুটে আসা যায়। আটকানো তো দূরের কথা, উল্টে তোমার মা খাতির যত্ন করে বাড়িতে ঢোকান। সুযোগ থাকা সত্ত্বেও এত দিন আসোনি। তুমি যে ডাকোনি। এখন কেন এলে? আমি ডেকেছি? ডেকেছো। মোটেও না, একবারও আসতে বলিনি। তুমি আসো এটা বলতে হয় না, ওই যে চোখে জল ফেললে, ওটাই আমার আহ্বান। কাছে থাকলে বুঝি চোখের জলের গুরুত্ব কমে যায়? তোমার চোখের জলের টানে রোজ এক বুক ভালোবাসা নিয়ে বাড়ি ফিরে আসে, সেটা কি তুমি দেখোনি? আমি শুধু তোমার অবহেলা দেখেছি, কাজের বাহানায় দূরে সরে যেতে দেখেছি, তোমার প্রতিনিয়ত ছুটে চলা দেখেছি। সেটা তোমাকে সুখে রাখতে লক্ষ্মীটি। তুমি আমার ভালোবাসার অভাবে কাঁদো, সে আমার সহ্য হবে।
কিন্তু আমার সংসারে তুমি অর্থ কষ্টে কাঁদবে, সেটা সহ্য হবে না। এত অর্থ আমার চাই না। আমি যে তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দিতে চাই, সেটা তুমি বুঝতে চাও না। তোমার সবটা আমার চাই। বিন্দুমাত্র অবহেলা আমার সহ্য হয় না। তুমি কেন আমার কল ধরো না? কেন কাজে গেলে আমাকে ভুলে যাও? যাতে ফিরে এসে তোমার চোখের তৃষ্ণা দেখতে পাই। দূরে গিয়ে নিজের গুরুত্ব বাড়াও। তোমার থেকে দূরে যাওয়ার সাধ্য আমার নেই। যদি আমি দূরে চলে যাই? কত দূরে যাবে? যেখানেই যাও, যত দূরেই যাও, আমি ঠিক পথ চিনে চলে আসবো। তোমার মনের প্রতিটা গলি আমার চেনা। যদি সীমানা পেরিয়ে যাই? পারবে না। মন সীমানায় দেয়াল তুলে দিয়েছি, যেখানে আমরা দুজনেই বন্দী, কারোর মুক্তি নেই। মা ডাকছে, খেতে চলো। আগে আমার প্রশ্নের উত্তর দাও, কাঁদছিলে কেন? তোমার কথা মনে পড়ছিল। রাত জেগে আমার কথা ভাবছিলে? ঘুম আসছিল না। কেন? তোমার বুকের উষ্ণতা ছাড়া আমি যে ঘুমাতে পারি না। এমন জরুরি একটা জিনিস পেলে তুমি বাপের বাড়ি চলে এসেছো মিশু। তোমার উচিত এই উষ্ণ বুকটা সবসময় কাছে রাখা। রিওর মিটি মিটি হাসি দেখে আমি ওর মুখ গোমড়া করে রাখতে পারি না। ফিচেল হেসে বলি, এখন থেকে রাখবো। পাগলি একটা।